আমরা তো জানি কচুর মোড়া সাধারণত গলায় ধরে, কিন্তু এই সুরমা কচু অন্যরকম স্বাদ, গলায় তো ধরবেই না, এক অন্যরকম মজা। ডাঁটাও খাওয়া যায়, পাশাপাশি কচুর মোড়াটাও মাছ বা মাংস বা এমনিতে নিরামিষ করে খাওয়া যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুরমা কচুর মোড়া দিয়ে মাছের রেসিপি। প্রথমে আমি সুরমা কচুর মোড়ার চামড়াটাকে ছাড়িয়ে নিচ্ছি। একটু পরিষ্কার করে নিতে হবে, যেহেতু মাটির নিচে থাকে সেই জন্য একটু সাবধানভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখন আমি আমার পছন্দ মতো স্লাইস করে নেব। এই কচুটাকে আপনার ভাপও দিতে হবে না বা টকও দিতে হবে না, এমনিতেই সুরমা কচুটা আপনি রান্না করবেন বা কষিয়ে রান্না করলেও অনেক ভালো হয় এবং গলায় ধরবে না। তো এইভাবে আমি আমার পছন্দ মতো কাট করে নিচ্ছি। এটাকে গোল লম্বা যে যেভাবে কাট করে নিতে পারে সেভাবেই অনেক মজা। এই তো আমি আমার পছন্দ মতো কাট করে নিয়েছি। যেহেতু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ধুতে হবে না। তারপর নিয়ে নিলাম কই মাছ। কই মাছের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। সুরমা কচুর মোড়ার মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দিলাম। তারপর কই মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম লবণ হলুদের মধ্যে। মাখানো হয়ে গেলে তেল দিয়ে দেব, সরিষার তেল। আমি সরিষার তেলের উপরেই এই রেসিপিটা করব। তারপর কই মাছ ভেজে নেব। এভাবেই গরম তেলের মধ্যে আমি কই মাছ ভেজে নেব। একদম হালকা করে আমি ভাজবো না, মোটামুটি মুচমুচে করে আমি ভেজে নেব। প্রথম যখন আমি এই কচু খেয়েছি আমার মনে হয়েছে যে না, কচুটা এত টেস্ট হবে না। এই সুরমা কচুর ডাঁটা দিয়েও মাছ দিয়ে রান্না করা যায়, শাক করা যায় বা তেঁতুল দিয়ে ভর্তা করা যায়। আর সুরমা কচুর মোড়া যে এত মজা করে খাওয়া যায় তা আগে জানতাম না। যখন খেয়েছি তখন তো বারবারই খাওয়ার ইচ্ছা হয়, কিন্তু এটা সবসময় পাওয়া যায় না, বছরে একবার এই সুরমা কচুর মোড়াটা খাওয়া যায়। তারপর এভাবে আমার মাছ ভাজা হয়ে গেল। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম সুরমা কচু মোড়া, দিয়ে লবণ হলুদ আগে দেওয়া ছিল, এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। একদম কচুটাকে আমি ভাপ দিই নাই, ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এই তো অনেকটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি একটু সাইড করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর পেঁয়াজ কুচিটাকেও ভাজা ভাজা করে নেব। অনেকেই বলে কচু তেল শুষে নেই, তেলটা কিন্তু সবটাই রয়ে গেছে। আমি মাছও ভেজে নিলাম, তারপর সুরমা কচুটাকেও ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, যেহেতু হলুদ আগে দেওয়া আছে। তারপর দিয়ে দেবো 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। কচুর মধ্যে এক্সট্রা মশলা না দিলে অনেক ভালো হয়, অনেকে আদা রসুন বাটা দেয়, তবে আমার কাছে মনে হয় যে কচু যে রান্না করলে, কচুর মোড়া মাছ দিয়ে রান্না করলে মশলা বাটা মশলাটা না দিলেই ভালো, অনেকটা ভালো ফ্লেভার আসে সাধারণ মশলা দিই। তারপরে ঢাকনা দিয়ে ডেকে কয়েক মিনিট কষিয়ে নিয়েছি। ঢাকনা উঠিয়ে তো নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ডেকে দেব। সিদ্ধ না হওয়া পর্যন্ত মিডিয়াম আছে আমি কষিয়ে নেব। তারপর আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কষানোর যে ঝোলটা ছিল সেই ঝোলটাও শুকিয়ে যাচ্ছে। এখন নাড়াচাড়া করে পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি ঝোলের পানি দিয়ে দেব, একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এতে ঝোলের পানি দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দেব কই মাছ, ভাজা কই মাছ। কই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, কচু
আলু দিয়ে বেগুন যাই রান্না করি অনেক টেস্ট হয়। আর কচু রান্না করলে কই মাছ দিয়ে আরও বেশি ভালো হয়। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কয়েক মিনিট জাল করে নিয়ে দিয়ে দেব ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 1 মিনিট জাল করে তারপর দমে রেখে দেব। এই তো হয়ে গেল মজাদার সুরমা কচু দিয়ে কই মাছের ঝোল, পাতলা ঝোল। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই সুরমা কচুর মোড়া দিয়ে কই মাছের পাতলা ঝোল ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।